পাসপোর্ট বাতিল। এবার শেখ হাসিনা, রেহানা ও পরিবারের ব্যাংক লেনদেন নিয়ে জোর কদমে তদন্তে নামল বাংলাদেশ আর্থিক গোয়েন্দা শাখা। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা সহ তাদের পরিবারের সব সদস্যের ব্যাংক লেনদেনের হিসেবে তথ্য তলব চাইছে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা শাখা। শেখ হাসিনার পাশাপাশি তার মেয়ে সাইমা ওয়াজেদ হোসেন এবং ছেলে সাজিব আহমেদ ওয়াজেদের ব্যাংক লেনদেনের হিসেবে তথ্য চাওয়া হয়েছে। এমনকি শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, দুই মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের হিসাবে তথ্য চাওয়া হয়েছে। লেনদেন তলব করার এই নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউ চিঠিতে বলা হয়েছে। চিঠিতে তলব করা ব্যক্তির নাম, জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত তথ্য দেওয়া হয়েছে। বাংলাদেশের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তদন্তের প্রয়োজনে বিদেশে ব্যাংকের কাছেও ব্যাংক লেনদেনের খতিয়ান তলব করেছে। সাবেক প্রধানমন্ত্রী ও তাঁর এবং তাদের পরিবারের সদস্যদের ব্যাংক লেনদেন সংক্রান্ত বিস্তারিত তথ্য চেয়ে গত বছর ডিসেম্বরে বাংলাদেশের সমস্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে নির্দেশ পাঠিয়েছিল বাংলাদেশের আর্থিক গোয়েন্দা সংস্থা। ব্যাংকের নথিপত্র নিয়ে জোরদার তদন্ত শুরু করেছে বিএফআইইউ। এই তদন্তের আওতায় রয়েছে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টও। তাৎপর্যপূর্ণভাবে ট্রাস্টের চেয়ারপারসন শেখ হাসিনা, রেহানা ও তাঁর ছেলে ট্রাস্টের অন্যতম সদস্য। ট্রাস্টকে যারা অর্থ সাহায্য করেছে তাদেরও নোটিশ ধরাচ্ছে বিএফআইইউ। এমনকি হাসিনা ও রেহানার পরিবারের ব্যবসা প্রতিষ্ঠানগুলোরও ব্যাংক লেনদেনের হিসাব চাইছে বিএফআইইউ। হাসিনা, তার ছেলে জয় এবং রেহানা ও তার মেয়ে টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন আগেই তদন্ত শুরু করেছে। 2009 থেকে 2023-এর মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বরাদ দেওয়াতে হাসিনা, রেহানা, জয় এবং টিউলিপ বিপুল অর্থ কমিশন নিয়েছেন বলে অভিযোগ। এই সংক্রান্ত মামলায় বাংলাদেশ হাইকোর্ট দুর্নীতি দমন কমিশনকে তদন্তের নির্দেশ দেয়। হাসিনার বিরুদ্ধে ব্যক্তিগত দুর্নীতির অভিযোগে তদন্তের পাশাপাশি তার সরকারের সময় দেশ থেকে বিপুল টাকা বিদেশে পাচার হয়েছে বলে অন্তর্বর্তী সরকার দাবি করছে। বিদেশে টাকা পাচারের তদন্তে গঠিত কমিশন ইতিমধ্যেই শ্বেতপত্র প্রকাশ করে দাবি করেছে হাসিনার 15 বছরে প্রতি বছর গড়ে 16 বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে। প্রতি ডলার 120 টাকা দরে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ 1,92,000 কোটি টাকা। 2 সপ্তাহ আগে দুর্নীতি দমন কমিশন জানায় শেখ হাসিনা, তার পুত্র জয়, বোন শেখ রেহানা, তার মেয়ে টিউলিপ সিদ্দিক বাংলাদেশের 9টি প্রকল্পে মোট 80,000 কোটি টাকা আত্মসাৎ করেছেন। এরপরই বাংলাদেশ সরকার দাবি করে প্রাথমিক হিসেব অনুযায়ী দেশ থেকে প্রায় 2,500 কোটি টাকা বিদেশে পাচার করেছেন শেখ হাসিনা এবং তার পুত্র সাজিব ওয়াজেদ জয়। জয় বর্তমানে মার্কিন নাগরিক। তিনি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ইউনূস সরকারের অভিযোগের জবাবে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দাবি করেছেন সরকার এখনই আদালতে নথিপত্র পেশ করে দেখাক কোথায় কিভাবে অর্থ পাচার করা হয়েছে। সম্প্রতি শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ আরো কয়েকটি দেশে প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে ভার্চুয়াল মাধ্যমে দেওয়া ভাষণে দাবি করেছেন তার বিরুদ্ধে তোলা দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন। তিনি পাল্টা প্রধান উপদেষ্টার বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন। আমি এই কথাটাই বলবো যে তখন যারা আমাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন আর আমাদের নাকি দুর্নীতি, হ্যাঁ আমি খুঁজে বের দুর্নীতি কোথায় আছে, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, বের করতে হবে। 4 মাসে কিছুই বের করতে পারলো না, কিন্তু বের করতে হবে। আর তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আর এক্ষুনি প্রায় আমাদের 10,000 কর্মী, এই কর্মীদেরকে আহত করছে এবং প্রায় 2-3 হাজার কর্মীর মধ্যে হত্যা করেছে। এর মধ্যে আমরা কিছু নাম বের করতে পেরেছি। মেরে টুকরা টুকরা করে ফেলে দিয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে মেরে দিয়েছে। আগুন দিয়ে পোড়ায় তারা আর মামলা দেয় পুলিশের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে। কত বড় জঘন্য মানসিকতা আপনারা একবার চিন্তা করে দেখেন। গত বছর 5ই আগস্ট ছাত্র জন আন্দোলনের জেরে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। ভারতে আশ্রয় নেন। শেখ হাসিনাকে ফেরত পেতে মরিয়া ইউনূস সরকার। ইতিমধ্যেই জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা, বাতিল হয়েছে পাসপোর্ট। এসবের মাঝেই শেখ হাসিনা, রেহানা এবং পরিবারের ব্যাংক লেনদেন নিয়ে জোর কদমে তদন্তে নামল বাংলাদেশ আর্থিক গোয়েন্দা শাখা। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।